মগবাজার আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে হাসপাতালটি পুনরায় চালুর অনুমতি দিয়েছে সরকার। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এদিকে নতুন আঙ্গিকে ঢেলে সাজানো হয়েছে মগবাজার আদ্দিন হাসপাতালকে। পোস্ট অপারেটিভ সহ সব ওয়ার্ডে নিশ্চিত করা হয়েছে ভেন্টিলেশন। আদ্দিন হাসপাতাল ও নার্সিং সমূহের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাহিদ ইয়াসমিন জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী সব ধরনের সংস্কার কাজ করা হয়েছে। স্বল্প খরচে মানসম্মত চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। মিজান শাহজাহানের রিপোর্ট। 6 নবজাতকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কেন্দ্র করে প্রায় 1.5 মাস বন্ধ থাকার পর অবশেষে লাইসেন্স ফিরে পেলেও মগবাজার আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালটিকে শর্ত সাপেক্ষে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মাত্র 220 টাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা, নামে মাত্র ভাড়ার পাশাপাশি বিনামূল্যে বেড ও খাবার এবং ঢাকা মহানগরে মাত্র 380 টাকায় অ্যাম্বুলেন্স সেবা দিয়ে এরই মধ্যে স্বল্প আয়ের রোগীদের আস্থা অর্জন করে নিয়েছে আদ্দিন হাসপাতাল। ঢাকায় 3টি, যশোরে 4টি, খুলনা ও কুষ্টি 1টি করে মোট 9টি হাসপাতাল একযুগে সেবা দিয়ে যাচ্ছে। আদ্দিন ফাউন্ডেশনের 5টি মেডিকেল কলেজ ও 4টি নার্সিং ইনস্টিটিউটে পড়ালেখা করছেন দেশি বিদেশি শিক্ষার্থীরা। গত মাসে মগবাজার আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে 6 নবজাতকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় সরকারি নির্দেশনায় বন্ধ হয়ে যায় হাসপাতালের কার্যক্রম। এরপর সরকারি নির্দেশনা অনুযায়ী হাসপাতালে সংস্কার করে কর্তৃপক্ষ। পোস্ট অপারেটিভ ওয়ার্ডে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশের জন্য জানালার ব্যবস্থা করেছে তারা। আধুনিকায়ন করা হয়েছে অন্যান্য ওয়ার্ডও। আদ্দিন ফাউন্ডেশনের 9টি হাসপাতাল ও 4টি নার্সিং ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাহিদ ইয়াসমিন বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে নতুন ডিজাইনে সাজানো হয়েছে হাসপাতালটিকে। যে ওয়ার্ডটায় 6টি নবজাতকের মৃত্যু হয়েছিল, সেই ওয়ার্ডটায় বেশ বড় ধরনের পরিবর্তন এসেছে এবং ওয়ার্ডটাকে ভেঙে রেনোভেশন করে বেশ বড় ওয়ার্ড করা, জানালা দেওয়া, ভেন্টিলেশনের ব্যবস্থা করা, এপক্সি কোটিং যেটা আমরা বলি অ্যান্টিব্যাকটেরিয়াল কোটিং দেওয়া হয়েছে যাতে করে ইনফেকশন না হয়। এই ধরনের খুব সুন্দর একটা ওয়ার্ড হয়েছে। এই মেডিসিন বিশেষজ্ঞ জানান, নিম্ন আয়ের মানুষদের সর্বোচ্চ সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে তাদের পথ চলা শুরু হলেও এখন মধ্যবিত্তরা ভিড় করছেন আদ্দিন হাসপাতালে। ডায়ালাইসিস সেবা যেটা আমরা দিয়ে থাকি, এটা বলতে গেলে পুরোটাই সাবসিডি দিয়ে চালাতে হয়। সেখানে গরিব রোগীদেরকে আমরা মাত্র 250 টাকা এবং 400 টাকা দিয়ে ডায়ালাইসিস সেবা আমরা দিয়ে থাকি। অন্যান্য প্রাইভেট হাসপাতালগুলোর চেয়ে আমাদের এখানে প্যাথোলজি বলেন, ল্যাব ইনভেস্টিগেশনস অথবা আলট্রাসাউন্ড অথবা সিটি স্ক্যান, যেখানে ডায়াগনস্টিক যে টেস্টগুলো আছে, এই জায়গায় কিন্তু আমরা অন্যান্য জায়গার চেয়ে অনেক কম খরচে আমরা সেবাটা দিয়ে থাকি। মহাপরিচালক আরও জানান, অকারণে প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষায় নিরুৎসাহিত করার পাশাপাশি স্বল্প খরচে প্রয়োজনীয় টেস্টে বিশ্বমানের রিপোর্ট নিশ্চিত করছেন তারা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।